আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ের আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সেদিন শপিংয়ে গেছিলাম, আপনাদেরকে আমি বলছিলাম সেদিন আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে আমি কি আমি আনলাম সেটা আপনাদেরকে আমি দেখাতে পারি নাই। তো ভাবছি আমার আপু ভাইয়াদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই তো দেখাই কি আনছি আমি। এই তো এটা আমার আম্মুর জন্য আমি একটা কাপড় নিয়ে আসছি, আর আমার ছোট বোনের জন্য এই বোরখাটা নিয়ে আসছি। তো ভাবছি যে আমার ভাইয়া আপুদের সাথে শেয়ার না করলে কি হয়। এই যে এটা আমার ছোট নিয়ে আসছি। এইভাবে এই যে এটা আমার আম্মুর জন্য নিয়ে আসছি, যেটা আমার আম্মুর জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে আঁচল, সরি এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পিস। এটা আমি আমার আম্মুর জন্য নিয়ে আসছি। তো আমার কয়েকটা থ্রি পিসের দরকার ছিল, তো আমি এটা নিয়ে আসছি। এটা চিকেনের ভিতরে এনেছি আমি। তো এই থ্রি পিসটা আমার অনেক ভালো লাগছে, ব্ল্যাকের ভিতরে একটু হোয়াইট, এটা আমার অনেকই ভালো লাগছে। তো এর জন্য আমি এটা আনছি। আমার কিছু জামা কাপড়ের মানে প্রয়োজন ছিল, তো ভাবছি যে কিছু ড্রেস সাথে নেই, দেখা যাক শ্বশুর বাড়িতে যাবো, তারপরে অনেক জন্য হয়তো যাব। তো ভাবছি যে আমার ভাইয়ার আপুদের সাথে আমি শেয়ার করি যে এই থ্রি পিসটা আমি আনছি। এই থ্রি পিসটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এই থ্রি পিসটা হয়তো অনেক দিন আগেই চলে গেছে, তো আমি ভাবছি যে আমি একটা পরবো, তো এর জন্য আর কি এই থ্রি পিসটা আমি নিয়ে আসছি। সূর্যমুখী, এই তো। আর এই যে এই থ্রি পিসটা আমি আমার ছোট বোনের জন্য নিয়ে আসছি। এই থ্রি পিসটা আমি আমার ছোট বোনের জন্য নিয়ে আসছি। ওড়নাটা অনেক বড়, অনেক বড় এই ওড়নাটা। ওড়নাই বলছি, যেহেতু থ্রি পিসের সবাই কেউ দোপাট্টা বলে, কেউ আবার ওড়না বলে, তো একই ঘুরে ফিরে তো বলতে হয়। এই তো যে এই থ্রি পিসটা আমি আমার ছোট বোনের জন্য নিয়ে আসছি। এটা 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 আমি আমার ছোট বোনের জন্য নিয়ে আসছি। আর এই তো এটা হয়েছে যে এই থ্রি পিসটার নাম জানি কি, এটা হয়েছে যে হ্যাঁ হ্যাঁ গঙ্গা। এটা হ্যাঁ, এই থ্রি পিসটা হচ্ছে গঙ্গা। এখন এগুলোই চলতেছে, তো মানে গরমের ভিতরে পড়তে খুব মানে কমফোর্টেবল লাগবে। তো এর জন্য ভাবছি যে আমি সুতির কিছু ড্রেস নিয়েছি আর কি। এটারও গঙ্গা বলে, এটাও গঙ্গা। এগুলো আমি নিয়ে আসছি। এই তো যে এই থ্রি পিসটাও আমি নিয়ে আসছি। এই যে নিয়ে আসলাম। এই তো আর আর কিছু আনি নেই। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের সাথে আমি ক্লিয়ার করি। এই যে এই কাপড়টা আমি আমার আম্মুর জন্য নিয়ে আসছি, আমি তো আপনাদের বলছি। আপনারা আমার ভুল হলে যে হয়তো আপনারা প্রশ্ন আমাকে করতে পারেন যে আপনি আপনার মার জন্য নিয়ে আসছেন এই শাড়ি, কেন আপনার শাশুড়ির জন্য নিয়ে আসতে পারলেন না? একটা দুঃখের বিষয়, আমার শাশুড়ি বেঁচে নেই, আমার শাশুড়ি মারা গেছে আজকে 5 বছর হয়। তো এর জন্য আমার শাশুড়ির জন্য আমি আনতে পারিনি। তো আমার শাশুড়ি বেঁচে থাকলে তো অবশ্যই আমি নিয়ে আসতাম, আর আমি আমার শাশুড়ির জন্য কাপড় ব্লাউজ আমি এগুলা সব কিনে দিতাম।
তো এখন তো আর আমার শাশুড়ি নেই, তো ওই জন্য আপনাদের সাথে ক্লিয়ার করলাম আর কি, যে এখন আমার শাশুড়ি নেই, তো আমার মার জন্য নিয়ে আসছি। ও বোরখার সাথে আমাকে আমাকে একটা ওড়না দিছে, এই তো চেরি কাপড়ের বোরখা এটা, আর খুব সফট কাপড়টা, অনেক অনেক মানে সফট কাপড়। এই তো এই যে আমার বোরখার সাথে এটা দিছে, দেখা যাক। আমার তো ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করে নেই, যাক করে নেই, তো করলাম। এখন আমি রান্না বান্না করতে থাকি, আপনারা আমার তো দেখেন তো কি কি করি সারাদিন, আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। তো আমার আপু ভাইয়েরা আমাকে বলবেন যে আমার কাপড়গুলো কীরকম হয়েছে, ঠিক আছে? আমার সে নাকি একটু আমাকে কমেন্টে জানেন তো আমার ড্রেসগুলো কীরকম হয়েছে। এই তো এই দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলেই কেমন হতো আসত বেশে হযরতের বিলালের মধুর আযান যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লেই কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লেই কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলেই কেমন হতো। এই তো আমি আপনার ভাইয়ের গজল যখন শুনি তখন আমি একটু চুপ করে শুনি, কারণ আপনার ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, তো আমার কাছে ভালো লাগে, তখন এর জন্য আমি একটু চুপ করেছিলাম, শোনার জলটা শুনতেছি, এর জন্য সুন্দর হয়েছে। এখন কি করবা তুমি? আর কি করবো, একটু হয়তো বাইরে বাইরে যেতে পারি। দরকার আছে কোনো না কাজ আছে? গাড়ি দেখতে যাবো, আসে আচ্ছা, গাড়ি কি বিক্রি করবা? ঠিক আছে। এই তো একটু আদা ছিলে নেই, আমার ঘরে আদা রসুন মানে পেস্ট করা ছিল ব্লেন্ডার করে, ওটি আমার শেষ হয়ে গেছে, তো ভাবছি একটু মশলা এখন একটু করতে হবে, তো ভাবছি যে একটু আদা ছিলে নেই, তারপর আবার রান্না বান্না করতে হবে। 11টা বেজে গেছে, একটু মশলার দরকার। এই তো শক্ত বৃষ্টি না, এর জন্য আদাগুলা মানে ধুয়ে হয়ে গেছে, বৃষ্টির জন্য ভিজে গেছে। আর আমাদের এখানে তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, 3-4 দিন যাবত, ওয়েদারটা মেঘলা। আমি একটু আলুটা ধুয়ে নিই, রান্না করতে হবে, তার জন্য ভাবছি যে একটু ধোয়াধাই করে নিই, মশলাটা আমি একটু পরে করবো আর কি।
না ময়লা না, এর জন্য একটু বারবার ফেলে দিতে হবে আর কি। রাখি, তারপরে তার ইয়েতে উঠুক। এই তো একটু জাম্বুরা মাখাই নেই, সবারই জাম্বুরা মাখা একটু খাইতে ইচ্ছা করতেছে, তো ভাবছি একটু জাম্বুরা মাখাই নেই, যে ছুটাই নিচ্ছি এটা। তো মরিচ কয়টা দিব? বেশি খাবা? তুই বেশি খাবি? না আমি মরিচ খাবো না বেশি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে কমই দিই না, কমই দিই। লবণটা দিয়ে দিই। আমার হাত চলে তো ওই জাম্বুরাটা মা খাইলি, হাত চলে, হাত চলে যায়। এতটুকু দিব লবণ? হ্যাঁ দেন। জাম্বুরা ভর্তা মাখা। আচ্ছা মরিচ 2টাই দিলাম। 3টাই দিয়ে দেন। 3টাই ঠিক আছে। জ্বালালে খেতে পারবি? এটা কি লবণ হয়েছে? লবণটা একটু লাগে। ঠিক আছে। রস বাইরিলে টই টুম্বুর হয়ে যাবে রসে, রসে। জাম্বুরা তেমনি কমলা লেবুর মতো না, এইটাই তো। জাম্বুরা অনেক মিষ্টি। রস কম কিন্তু মজা আছে। টক না তেমন না। কেমন? মিষ্টি আছে মোটামুটি অনেক ভালো, কিন্তু বাড়তে হয়ে গেল। বাড়তি হইতো? এই তো খাও, কিছু করার নেই, বাড়তি হবে, খাওয়ার পরে বাড়তি হয়ে যাবে জাম্বুরা। জাল হয়ে গেছে না? মরিচ খাইছি অনেক, মরিচটা জাল প্রচুর। তোমরাই তো বলছো জাল বেশি দেওয়ার জন্য, এর জন্যই তো জাল দিছি বেশি করে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।